দেখ কাকে তুই বাড়িতে থাকতে দিয়েছিস, নিজের চোখেই দেখ। দাদার প্রতি ওনার এত ভালোবাসা যে নিজেই এখানে আনতে বললো, অথচ কখন সবার চোখ এড়িয়ে এখানে এসে লুকিয়েছে। ব্যাপারটা বেশ। তুমি চুপ করে আছো যে, এখানে কি করছিলে তুমি? আমি একদিন তোমাকে আমার চেম্বারে নিয়ে যাব আসছিলাম, কিন্তু তার মধ্যে এসব ঘটে গেল। এভাবে চলে এলে চোরের মতন, তাই তো? বলুন, আমাকে যে সবই চোরের মতনই করতে হচ্ছে। সোনায় বাঁধানো কপাল হলে যা হয়। বাজে কথা, এগুলো সব বাজে কথা। আমাকে বাঁচাতে গেল কেন? কি আছে ওর মনে, কি জানে? তার দেখতে এসে টেবিলের কাছে কি করছো এরা? আমি আসলে মা মা করে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তুমি কেন চলে যাও বলো তো বারবার আমাকে ছেড়ে? ভালো লাগছে তো? তুমি খুশি তো এখানে এসে? কেন এসছো এখানে আবার? কেন এসছো? কি চাই তোমার? হ্যাঁ, কে তুমি? আমি তোমার বন্ধু সূর্য, আমি তোমার খুশি চাই। না, তুমি আমার বন্ধু নও। তুমি আমার বন্ধু নও। আমি এসেছি, আমার খুব চেনা। ডাক্তারবাবু, আপনার কি কিছু মনে পড়ছে? চেষ্টা করুন। আচ্ছা শোনো, এই টেবিলে একটা ল্যাপটপ ছিল না? আর কি কি ছিল একটু মনে করুন। কিছু আর কি কি ছিল আপনার মনে আছে? আপনি এই চেয়ারে বসতেন, একটু মনে করুন। আর কি ছিল? আচ্ছা, একটু মনে করুন না। একটা ল্যাপটপ ছিল। দাদা এরকম করিস না, দেখ আমরা সবাই আছি। ডাক্তারবাবু আপনি শান্ত হন, আমরা এক্ষুনি বাড়ি চলে যাব, সব ঠিক হয়ে যাবে। আপনি গাড়িতে। এখনো তো ফিরলো না। সে কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না বৌদিদি। শোনো, তোমরা এগিয়ে যাও, আমি দেখিও কোথায় আছে, আমি একবার দেখে আসি। না দিদি, তুই ইরার কথা ভাবা থামবি? ও যখন এত আসতে পেরেছে তাহলে এইটুকু নিজেই আসতে পারবে। তুই চল। কি হলো, উত্তর দিচ্ছ না যে? তুমিও ওদের হয়ে এসেছো তাই না? আমি যা খুঁজছি তুমিও তাই খুঁজছো। তোমার আর আমার লক্ষ্য এক, শুধু মোটিভটা আলাদা। তোমার এসব ভান নাটক। তোমারটা নয় বলছো? আমি মুখ খুললে তোমার কি হতে পারে সেটা তুমি জানো। দেখো তো তুমি কি চাও, তুমি সুস্থ জীবন চাও কিনা। যদি চাও তাহলে সেটা তুমি এখনো পেতে পারো। তাছাড়া তোমার আর কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু তোমাকে একজন চায়, বড্ড ভালোবাসে তোমাকে। সে তবে এদের থেকে টাকাটা আমার চাই, ওটা আমার লাগবে। কি হলো, কিছু বলছো না যে? কি করবে বুঝতে পারছো না? সেনগুপ্ত তোমাকে দেখে ভয় পাচ্ছে, ভুলে যেও না। মনে পড়লেও কিন্তু সব বলে দেবে, সব। কি বলো তো ভিক্টর, আমার সত্যিটা না তোমার মতো এত খারাপ না। এরা এখানে কি করছিলে ভিক্টর? তুমি আর এরা কি কথা বলছিলে বলো? আসলে এরা দাদার চেম্বারে ছিল বলে তাই পাহারা দিচ্ছিলাম না কিসের জন্য এসেছিল। ওই মেয়েটাকে একদম সুবিধের বলে মনে হচ্ছে না, আমাদের কোনো ক্ষতি করে দেয় ভেবেছিলাম। আমাদের জন্য কত ভাবো ভিক্টর, কত আপন হয়ে গেছো। সত্যি আমি কোনো ভুল করিনি। সূর্য কাছের মানুষদের সবাইকে চিনতে পারছে। কেন ডক্টর সান্যাল যেভাবে ওকে আগলে রেখেছিল, কোনো কথাই ভুলিনি। প্রোগ্রেস। ওই ঘটনার পর ও যাদের দেখেছে তাদেরকেও চিনতে পারছে, রিলেট করতে পারছে। এরা এভাবে রিয়াক্ট করলো কেন? ডক্টর সান্যাল ডাক্তারবাবুর চিকিৎসা করছেন, আর ডাক্তারবাবুর চিকিৎসা নিয়ে এরা কোনো কথা বললো না। আমার না খুব ঘুম পাচ্ছে। আমরা কি নিয়ে এসেছি? আমরা তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিম, থ্যাংক ইউ। গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং। আমি আজকে কিছু নতুন ওষুধ দিয়ে যাচ্ছি, সেগুলো তো চলবেই, আর পুরনো ওষুধগুলো চলবে। ওকে চলুন, আমি আপনাকে এগিয়ে দিই। হ্যাঁ, তুমি কিছু নিয়ে চিন্তায় আছো না?
হ্যাঁ স্যার, অনেক কিছু নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। যেমন? আপনি এক্ষুনি যে মেয়েটিকে দেখলেন, ইরা, এখানে ডাক্তারবাবু কেমন ভয় পেয়ে গেছে।